দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কাজ চলছে জোর কদমে। প্রায় শেষের পথে দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ কাজ। এসেছে মন্দিরের ফার্স্ট লুক। বুধবার দীঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের দীঘা সফরে গিয়েছেন তিনি। সমুদ্র সৈকতের ওপর গড়ে ওঠা মন্দির যেন হুবহু পুরীর জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ ধাম। মন্দির নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। পুরীর আদলে দীঘায় এই জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। তবে কবে মন্দিরের উদ্বোধন করা হবে তা এখনো স্পষ্ট নয়। এই মন্দির ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। দীঘায় জগন্নাথ মন্দির প্রসঙ্গে শুভেন্দু বলেন, ওটা জগন্নাথ মন্দির নয়, সরকারি টাকায় মন্দির মসজিদ কোনো কিছু গির্জা কোনো কিছু বানানো যায় না। ওটার নাম শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আপনারা ভুল বোঝাবেন না। এবার এই দীঘার জগন্নাথ মন্দিরের বদল প্রয়োজন বলে মন্তব্য করলেন মহামণ্ডলেশ্বর স্বামী পরমানন্দানন্দজি মহারাজ। তার মতে কোনো মন্দির হিন্দুদের উপাসনা স্থল, কিন্তু সেটি যদি একটা কালচারাল সেন্টার হিসেবে পরিগণিত হয় তাহলে সে ব্যাপারে আমাদের আপত্তি আছে। এই শব্দ বন্ধের বদল প্রয়োজন মানসিকতারও। একই সঙ্গে তিনি বলেছেন, সাংস্কৃতিক কেন্দ্র অর্থাৎ কালচারাল সেন্টার হলে সেখানে অনেক কিছুই হতে পারে, কিন্তু তাহলে সেটা হবে ধর্মীয় উপাসনা স্থলের বিপ্রতি। সরকারি নথিতে এই শব্দ বন্ধের বদল ঘটিয়েই এই মন্দিরের উদ্বোধন করা উচিত, নইলে উপাসনালয়ের অবমাননা করা হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, পুরীর জগন্নাথ মন্দিরের কোনো বিকল্প হতে পারে না। তাই পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে দীঘার এই মন্দিরের তুলনা না করা হয়। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘাতে বলা যেতে পারে পুরীর আদলে যে এখানেও আরেকটি পুরীর মন্দির তিনি স্থাপন করলেন আমরা দেখলাম, এবং তিনি পুরো বিষয়টা পরিদর্শন করলেন। ইতিমধ্যে এটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে বিরোধী দলনেতা এই মন্দিরটাকে বলেছেন যে নকল মন্দির। দুপক্ষের তরফ থেকেই একটা কিন্তু, আর এমন একটি সময় তিনি এই মন্দির তৈরি করলেন, তো সেটা নিয়েও একটা রাজনৈতিক মহলে একটা চর্চা চলছেন। আপনার কি ব্যক্তিগত মতামত? আমি একদম খোলা মনে যেটা বলবো, ভগবানের মন্দির সব সময়ই আমরা মনে প্রাণে এবং শ্রদ্ধায় বরণ করব, সেখানে দ্বিমত কিছু নেই। কিন্তু মন্দিরকে যদি সাংস্কৃতিক কেন্দ্র বলা হয় তাহলে আমাদের চরম বিরোধিতা আছে। জগন্নাথ মন্দিরই হিন্দুর উপাসনালয়ের নিজস্ব সংস্কৃতি আছে, সেটা সাংস্কৃতিক কেন্দ্র নয়। হিন্দুর উপাসনালয়কে সাংস্কৃতিক কেন্দ্র বলে চিহ্নিত করে দেওয়া হলে সেই উপাসনালয়ের অবমাননা হয়। সাংস্কৃতিক কেন্দ্রে চটুল গান বাজনাও হতে পারে, সেটাও একটা সংস্কৃতিরই অঙ্গ। সংস্কৃতি থেকে কোনো কিছুকে বাদ দেওয়া যায় না। সেখানে এমন অনেক কিছু অ্যাক্টিভিটিস হতে পারে, এমন অনেক কিছু চর্চা হতে পারে যা সরাসরি ধর্ম চর্চার সঙ্গে বিপ্রতীপ। স্বভাবতই ধার্মিক যে সংস্কৃতি, সেই ধার্মিক সংস্কৃতির যেটা অঙ্গন, যেটা ধর্ম পালনের অঙ্গন, যেটা উপাসনার অঙ্গন, তাকে লিখিত যে নথি সেখানে সাংস্কৃতিক কেন্দ্র বলে উল্লেখ করা আসলে ধর্মের অবমাননা। আমি প্রতিবাদ করছি এই শব্দবন্ধ অবিলম্বে সরিয়ে ফেলা উচিত, এবং এই শব্দবন্ধ লিখতে গেলে যে মন এবং মানসিকতার প্রয়োজন হয় সেই মন এবং মানসিকতাও পরিবর্তন করে মন্দিরে প্রবেশ করা উচিত। অন্যথায় ভগবান জগন্নাথ দেবের মন্দির হয়েছে, এটাতে না খুশি হবার কি হতে পারে? তবে হ্যাঁ, কারোর বিপ্রতীপে কাউকে স্থাপন করা, এটা পুরীর মন্দিরের আদলে হলো, এটা পুরীর মন্দিরের থেকে বড় হলো না পুরীর মন্দিরের থেকে ছোট হলো, এই সমস্ত তুলনা যেন কখনো না আসে। পুরীর মন্দির 4 ধামের এক ধাম।
জগন্নাথ ধাম আমাদের যে 4 ধাম আছে হিন্দু ধর্মে তার অন্যতম, তার কোনো বিকল্প হতে পারে না, তার কোনো রেপ্লিকা হতে পারে না, তার কোনো প্রতিস্পর্ধী হতে পারে না। ওখানে দারুব্রহ্ম স্বয়ং অবস্থান করছেন। হাজার হাজার বছরের হিন্দুর ঐতিহ্য, হিন্দুর সহানুভূতি, শ্রদ্ধা, হিন্দুর সেন্টিমেন্ট ওই মন্দিরের সঙ্গে যুক্ত। ফলে আমি কোথাও একটা কিছু করে সেটাকে তার সঙ্গে জুড়ে দিলাম বা তার প্রতিস্পর্ধী রূপে তাকে স্থাপন করলাম, তাহলে কিন্তু আমার শ্রদ্ধাটারও অপমান হয়, আর মূল পীঠ যেটি প্রভু জগন্নাথ দেবের যে মূল আবির্ভাব ক্ষেত্র তারও অবমাননা হয়। আমি সরল মনে কেন ঈশ্বরের কাছে না যাই? সরল মনে ঈশ্বরের কাছে গেলে, ভগবানের কাছে গেলে তিনি তো কৃপাময়, তিনি নিশ্চয়ই আমার শ্রদ্ধাকে, আমার পরিশ্রমকে, আমার সংগ্রামকে স্বীকার করবেন, সর্বোপরি স্থান দেবেন। কিন্তু ধর্মকে রাজনীতির সঙ্গে জুড়ে দিয়ে সারা দেশময় লঙ্কাকাণ্ড করে দেওয়া, কিংবা একটা ধর্মীয় প্রজেক্ট বলে একটা কিছুকে খাড়া করে সেখান থেকে ধর্মের সূত্রে ভোট ব্যাংক তৈরি করে ফেলা, এসবগুলো কিন্তু ঠিক নয়। প্রসঙ্গত দীঘায় জগন্নাথ মন্দির প্রসঙ্গে শুভেন্দু বলেন, ওটা জগন্নাথ মন্দির নয়, সরকারি টাকায় মন্দির মসজিদ কোনো কিছু করা যায় না, বানানো যায় না। ওটার নাম শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আপনারা ভুল বোঝাবেন না। পুরী ধাম 4 ধামের এক ধাম। পুরী ধামকে নকল করলে হিন্দুরা মেনে নেবে না। আমরা রাম মন্দির করেছি হিন্দুদের টাকায়, সরকারের টাকায় নয়। কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় করা যায় না। শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ওটা জগন্নাথ মন্দির নয়, জগন্নাথ মন্দির নয়। সরকারি টাকায় মন্দির, মসজিদ, গির্জা কিছু করা যায় না, গুরুদ্বারা করা যায় না। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র। আপনারা ভুল বোঝাবেন না। আর পুরী ধাম 4 ধামের এক ধাম। পুরী ধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না, হিন্দু মেনে নেবে না। দৈতাবতীজিকে নিয়ে আসবো, দীঘা সহ মেদিনীপুরে ধর্মসভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলবো। আর ওটা মন্দির নয়, ওটা কালচারাল সেন্টার, সরকারি টাকায়। আমরা রাম মন্দির গড়েছি হিন্দুদের টাকায়, সরকারের টাকায় নয়। আমরা নিধি দিয়েছি। কোন ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় করা যায় না। ওটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আর কোন হিন্দু বিরোধী রেড রোডে নামাজ পড়তে যাওয়া মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না, করে না, করে না। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।